আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর এবং ৯ নম্বর অঙ্ক সলভ করব। ৬ নম্বর অঙ্কে কি বলা হয়েছে আমরা পড়ে ফেলি। ৬ নম্বর অঙ্কে বলছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক ৫৫০টি শার্ট তৈরি হয়, অর্থাৎ একদিনে ৫৫০টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? তো এখানে দেখো, একদিনে ৫৫০টি, এক সপ্তাহ মানে ৭ দিনে কতটি সেটা আমাদের বের করতে হবে। এখানে দিনের সাথে দিনের অনুপাত করব, ষাটের সাথে ষাটের অনুপাত করব। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এখানে দিন বাড়লে শার্ট তৈরির পরিমাণও বাড়বে, অর্থাৎ একদিনে ৫৫০টি, ২ দিনে আরো ৫৫০টি, তারপর এরকম দিন যত বাড়ে শার্টের পরিমাণটাও তত বাড়ে। অর্থাৎ দিনের অনুপাত সমান শার্ট তৈরির অনুপাত। আমরা জানি এক সপ্তাহ সমান ৭ দিন। তো দেখো, আমরা ধরে নিয়েছি যে ৭ দিনে শার্ট তৈরির পরিমাণ ক। এটা আমরা জানি না, তাই ধরে নিলাম। তো এবার দিনের সাথে দিনের অনুপাত করব। দেখো, এই যে একদিনের সাথে ৭ দিনের অনুপাত করলাম সমান, তারপর ৫৫০ এর সাথে ক এর অনুপাত করলাম, অর্থাৎ একদিনে তৈরি হয় ৫৫০টি, ৭ দিনে তৈরি হয় কটি। এভাবে আমরা কম্পেয়ার করে নিলাম। তো এবার অনুপাত মানে যেহেতু ভগ্নাংশ, আমরা ভাগ আকারে লিখব। তো ১:৭ মানে হচ্ছে ১/৭, ৫৫০ অনুপাত ক মানে ৫৫০/ক। এখন আমাদের ক এর মান বের করতে হবে। সো এই কোণাটা গুণ করে আগে বাম পাশে লিখছি, সমান চিহ্ন দেব। আরেক কোণা গুণ করে এটা সমানের আরেক পাশে লিখছি। এখন ক এর মান বের করব। ১ গুণ অবস্থায় আছে, ১ ডান পাশে গেলে ভাগ হবে, ১ ভাগ হবে। তো ভাগ হইলে কোনো কিছু যায় আসে না, মানে ১ গুণ করলে ভাগ করলে কোনো কিছুর পরিবর্তন হয় না তেমন, কিন্তু যোগ বিয়োগ করলে পরিবর্তন হয়। তাহলে ক সমান কত দাঁড়াচ্ছে? এই যে ৭ এর সাথে ৫৫০ গুণ করো, তাহলে ৩৮৫০। তাহলে ওই ফ্যাক্টরিতে এক সপ্তাহে এতটি শার্ট তৈরি হয়। তো আশা করি বুঝতে পেরেছো। এবার পরের অঙ্ক সলভ করব। তো এটা হয়ে গেল ৭ নম্বর। ৭ নম্বরে বলা হয়েছে কবির সাহেবের ৩ পুত্রের বয়স যথাক্রমে ৫, ৭ আর ৯ বছর। তিনি ৪২০০ টাকা ৩ পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? তাহলে চলো আমরা এই অঙ্কটি সমাধান করে ফেলি। এখানে খেয়াল করো, সমাধান। ৩ পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর, ৯ বছর। অতএব ৩ পুত্রের বয়সের অনুপাত আমরা এইভাবে লিখবো ৫:৭:৯। তাদের প্রাপ্ত টাকার অনুপাতটা কেমন হবে? ওই যে বয়সের অনুপাত যা, টাকার অনুপাতও তাই হবে। অতএব অনুপাতের সংখ্যাগুলোর যোগ করে নেব। ৫, ৭ আর ৯ এর যোগ করলে হবে ২১। এবার ৩ পুত্র আছে, তো প্রথম পুত্র কত পাবে? দেখো, এই অনুপাত ছিল ৫, ৭, ৯। ৪২০০ টাকার মধ্যে প্রথম পুত্র পাবে ৪২০০ টাকার প্রথম পুত্রের জন্য হচ্ছে ৫, তাহলে ৫/২১ অংশ। মানে অনুপাতের যে যোগফলটা পাবো এটা সবসময় কোথায় দিতে হবে? নিচে দিতে হবে। তাহলে ৪২০০ টাকার, এখানে এর আছে, এর মানে তো গুণ, তাই না? তো ৪২ কে আমরা কাটতে পারি ২১ দিয়ে। ২১ কে ২১, ২১ দুগুণে ৪২। এই দুটো শূন্য আমরা উপরে উঠাই দেব। তো ৫ এর সাথে ২০০ যদি গুণ করি তাহলে ১০০০ টাকা পাবো। এবার দ্বিতীয় পুত্র পাবে ওই ৪২০০ টাকার মধ্যেই এই যে ৭/২১ অংশ পাবে, অর্থাৎ মোট হচ্ছে ২১ অংশ, ২১-এর ৭ অংশ পাবে। তাহলে দেখো, ৪২০০ এর ৭/২১, তো ২১ কে ২১, ২১ দুগুণে ৪২, দুইটা শূন্য, তাহলে ৭ এর সাথে ২০০ গুণ করো, ১৪০০ টাকা পেল দ্বিতীয় পুত্র। এবার তৃতীয় পুত্র পাবে এই যে ৯ অনুপাত পাবে, তাই না? তাহলে তৃতীয় পুত্র পাবে ওই ৪২০০ টাকারই ৯/২১ এই অংশ পাবে। তাহলে ৪২০০ টাকার এর মানে হচ্ছে গুণ। তো আমরা এখানে ২১ কে ২১, ২১ দুগুণে ৪২, ৯ এর সাথে যদি ২০০ গুণ করি, ৯ দুগুণে ১৮০০ হবে। এবার তুমি এই যে ১০০০, ১৪০০, ১৮০০ যোগ করে দেখবা ওই ৪২০০ হবে। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝে গিয়েছো, সহজ অঙ্ক।
এই অঙ্কগুলো কিছু উদাহরণ দেওয়া ছিল, উদাহরণগুলো সলভ করলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়। 7 নম্বর হইল। এবার 8 নম্বর দেখো, 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1, 2, 3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? আগের অঙ্কগুলোর মতোই, অর্থাৎ এই যে 7 নম্বর যেটা করলাম এই অঙ্কের মতোই। তো এই অঙ্কের মতোই প্রথমে আমাদের কি করে নিতে হবে? তো রুমির টাকা অনুপাত জেসমিনের টাকা অনুপাত কাকলির টাকা 1:2:3 এটা লিখতে হবে। তো অনুপাতের যোগফল করতে হবে, 1, 2 আর 3 এর যোগফল হচ্ছে 6। তাহলে 2160 টাকার মধ্যে রুমি পাবে 2160 টাকার, এই যে রুমির কত ছিল? রুমির 1 ছিল, তো 1/6 অংশ, অর্থাৎ পুরো 6 অংশ যেটা ছিল এই 6 এর মধ্যে 1 অংশ পাবে, মানে 6 ভাগের 1 ভাগ পাবে হচ্ছে রুমি। তাহলে 2100 আমরা এখানে লিখলাম, 2100 এর 1/6, তো 6 দিয়ে যদি আমরা এই যে 2160 কে কাটি তাহলে 360 টাকা পাবো। তো এটা হচ্ছে রুমি পাবে। এবার রুমির পর কে ছিল? জেসমিন। এবার জেসমিন পাবে ওই 2100 টাকারই, এই যে রুমির জেসমিনের কত ছিল? 2 ছিল, তাহলে উপরে 2 বসবে আর হচ্ছে অনুপাতের যোগফল কত? 6, সেটা নিচে বসবে। তাহলে 2160 এর 2/6। তাহলে আমরা যদি এই যে 2 দিয়ে 6 কে কাটি, 2 কে 2, 3 দুগুণে 6, তো 3 কে 3, 3 দিয়ে যদি 2160 কে কাটো তাহলে 720 পাবা। এইটা হচ্ছে জেসমিন পাবে। এবার কাকুলিরটা বাদ থাকলো, কাকুলির কত? 3 অংশ, 6 ভাগের 3 ভাগ পাবে হচ্ছে কাকলি। তাহলে 2160 টাকার এই যে 6 ভাগের 3 ভাগ পাবে হচ্ছে কাকলি। তাহলে 3 কে 3, 3 দুগুণে 6, 2 দিয়ে যদি 2160 কে কাটো 1080, তো 1080 হচ্ছে কাকলি পাবে। তাহলে রুমি পাবে এত, জেসমিন পাবে এত, কাকলি পাবে এত, এই হচ্ছে উত্তর। তো সেক্ষেত্রে আমরা 8 নম্বর সলভ করলাম, যেটা 7 এর মতো ছিল। এবার আমরা 9 নম্বরটা সলভ করব। কিছু টাকা লাবিব, তারপর হচ্ছে সামি ও সিয়ামের মধ্যে এত 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 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কিছু টাকা, এই টাকাটা আমাদের জানা নাই। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। তো একজনের টাকা দেওয়া আছে, একজনের সাথে আর একজনের আমরা অনুপাতের তুলনা করব, তাহলে আমাদের যে কোনো একজনের টাকা বের হবে, যাদের নাই আর কি। তো এখানে খেয়াল করো, এই যে লাবিব, সামি আর সিয়াম 5, 4, 2 এই অনুপাত আছে। এবার এই যে লাবিবের সাথে যদি আমরা সামি নেই তাহলে কি হলো? 5:4 হবে। সরি, লাবিবের সাথে আমাদের সিয়াম নিতে হবে, কারণ সিয়ামের টাকা দেওয়া আছে। লাবিবের সাথে আমরা সিয়াম নেব, তাহলে এই যে 5:2 লিখতে হবে, লিখছি। এবার সামির সাথে আমরা সিয়াম নেব, তো সামির কত? সামির হচ্ছে 4 আর সিয়ামের হচ্ছে 2, তো 4:2 নিলাম। তো এখন এই যে এইটা লাবিবের টাকা আর সিয়ামের টাকার অনুপাত দেওয়া আছে, তো এটা আমরা এখানে লিখলাম। লিখার পর লাবিবের টাকা হচ্ছে ক টাকা ধরে নিছি, তো এখানে ক লিখছি, অনুপাত সিয়ামের টাকা 180 টাকা, সেটা দেওয়া আছে অঙ্কের মধ্যে, সেটা লিখছি। তারপর 5:2, তাহলে ক অনুপাত 180 আছে, তার মানে হচ্ছে ক/180 লেখা যায়। 5:2 আছে মানে হচ্ছে 5/2 লেখা যায়। তো এই কোণা আমরা আগে গুণ করে নেই, কারণ আমাদের ক এর মানটা দরকার। তো এই কোণা গুণ করে আমরা এখানে রাখছি, আর আরেক কোণা গুণ করে আমরা আরেক পাশে রাখছি। এক্সাক্ট গুণ করিনি, গুণ আকারে রেখে দিয়েছি। তো 2 গুণ অবস্থা আছে, 2 ডান পাশে গেলে 180 গুণ 5 এর নিচে ভাগ হয়ে যাবে, আর বাম পাশে থাকবে ক। তো 2 দিয়ে 180 কে কাটলে কত হবে? 90, তার সাথে 5 গুণ, তাহলে 5 নং 45, তার পাশে একটা শূন্য বসবে, এটা ক, এটা হচ্ছে লাবিব পাবে। এবার সামি পাবে খ টাকা, এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এই যে সামির সাথে সিয়ামের আমরা একটা অনুপাত লিখছিলাম, সেটা আমরা এখন লিখব। দেখো, সামি অনুপাত সিয়াম সমান 4:2। তো সামির হচ্ছে খ টাকা ধরছিলাম, সিয়ামের টাকা তো দেওয়াই আছে 180, 4:2, তাহলে খ বাই 180, 4/2। তাহলে এই কোণা আগে আমরা গুণ করে নেই, কারণ আমরা খ এর মান বের করব। তারপর আরেক কোণা গুণ করে এটা সমানের আরেক পাশে লিখব। খ এর মান বের করব, তাই গুণ 2 অবস্থায়, সরি 2 গুণ অবস্থায় আছে। 2 ডান পাশে গেলে ভাগ হবে, 180 গুণ 4 এর নিচে। তো 2 একে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে 180 কে গুণ করলে 360, এটা হচ্ছে সামির টাকা। তো লাভই পাবে এত, সামি পাবে এত। আশা করি বুঝে গিয়েছো।
তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আলোচনা করব।